মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। বর্তমান উপপ্রধান মাননীয় শ্রী দুলাল সরকার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পুজো কমিটির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী নিশ্চিন্ত কুমার পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী পিনাকি রঞ্জন পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। মাননীয় শ্রী নিশীথ ঘোষ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। মাননীয় শ্রী তৈলক্ষ্যনাথ রায় মহাশয়কে, যেহেতু আমাদের তৈলক্ষ্য জেঠু অসুস্থ, তাই জেঠিমাকে বলছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী পূর্ণবেশ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী ফুলেন্দ্রনাথ সিংহ মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী সত্যনন্দী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী উৎপল মহন্ত মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী শ্যামল পাল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী গৌরাঙ্গ মহন্ত মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী চিত্তরঞ্জন সরকার মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী অমলেশ মণ্ডল মহাশয়কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী গোকুল সরকার মহাশয়কে ও আমাদের এই পাড়ার তিনজন ভাই যারা বর্তমানে বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত বা পঠরত, প্রকাশ মণ্ডল, সুরেশ মার্ডি ও বিপুল রায়, তারা যদি থেকে থাকে তাদেরও আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয় যদি থেকে থাকেন মঞ্চে আসবেন। মাননীয় শ্রী নিশীথ কুমার ঘোষ মহাশয় যদি থেকে থাকেন মঞ্চে আসবেন। এবারে আমরা আমাদের অতিথিবর্গদের বরণ করে নেব ডাঙ্গাপাড়া রজত জয়ন্তী বর্ষ ডাঙ্গাপাড়া শনি পুজো কমিটির পক্ষ থেকে। জমিরুদ্দিন আজকের এই অনুষ্ঠান মঞ্চ আমরা আমাদের যে সক্রিয় চারজন সদস্যকে যারা আমরা আমাদের মাঝ থেকে হারিয়ে ফেলেছি। মাননীয় শ্রী স্বর্গীয় অনন্ত পাল মহাশয়, মাননীয় শ্রী সন্তোষ কুমার ঘোষ মহাশয় স্বর্গীয় মাননীয় শ্রী প্রণব পাল মহাশয় ও মাননীয় শ্রী দীপক চক্রবর্তী মহাশয়, এই চারজনের নামে আজকের এই অনুষ্ঠান মঞ্চকে উৎসর্গ করা হলো ডাঙ্গাপাড়া শনি পুজো কমিটির পক্ষ থেকে। এবারেই প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের মাননীয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়কে। বরণ করে নেবে আমাদের পুজো কমিটির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়। চন্দনে ফোঁটা পরিয়ে পুষ্পের স্তবক দিয়ে ও আমাদের যে সংবর্ধনা স্মারক, সেই স্মারক দিয়ে আজ বরণ করে নেওয়া হচ্ছে শনি পুজো কমিটির পক্ষ থেকে। মাননীয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী অনিমেষ দেবনাথ মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির সহসভাপতি মাননীয় শ্রী নিশ্চিন্ত পাল মহাশয়।
অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অনিমেষ দেবনাথ মহাশয়কে ওনার মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য। এবারে আমরা বরণ করে নেব আমাদের কর্ণজোড়া পুলিশ আউটপোস্টের অফিসার ইনচার্জ মাননীয় শ্রী সোমনাথ পাটোয়ারি মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির সহ সম্পাদক মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়। বরণ করে নিচ্ছে আমাদের কর্ণজোড়া পুলিশ আউটপোস্টের সম্মানীয় পুলিশ আধিকারিক মাননীয় শ্রী সোমনাথ পাটোয়ারি মহাশয়কে বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়, সহ সম্পাদক ডাঙ্গাপাড়া সার্বজনীন শনি পুজো কমিটি। এবারে আমরা বরণ করে নেব আমাদের 14 নং গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান মাননীয় শ্রী দুলাল সরকার মহাশয়। বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী পিনাকি রঞ্জন পাল মহাশয়। বরণ করে নিচ্ছে 14 নং কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় শ্রী দুলাল সরকার মহাশয়কে। বরণ করছে আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী পিনাকি রঞ্জন পাল মহাশয়। আমাদের পুজো কমিটির আরেকজন কোষাধ্যক্ষ বিপ্লব তরফদার মহাশয়, যদি থেকে থাকেন মঞ্চে আসবেন। এবারে আমরা বরণ করে নেব আমাদের 14 নং কমলাবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী উত্তম কুমার ঘোষ মহাশয়কে। উত্তম কুমার দাস মহাশয়কে বরণ করে নেবে উত্তম কুমার ঘোষ মহাশয়কে বরণ করে নেবে আমাদের পুজো কমিটির সম্পাদক অরিন্দম ঘোষ মিঠুন। এবারে আমরা বরণ করে নেব আমাদের মাননীয় শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের পুজো কমিটির উপদেষ্টা সভাপতি মাননীয় শ্রী উৎপল মহন্ত মহাশয়। বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী দিলীপ চক্রবর্তী মহাশয়কে। বরণ করছে আমাদের পুজো কমিটির উপদেষ্টা সভাপতি মাননীয় শ্রী উৎপল মহন্ত মহাশয়। এবারে আমরা বরণ করে নেব আমাদের বিশিষ্ট শিক্ষক, আমাদের পাড়ার একজন অভিভাবক, রায়গঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মাননীয় শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে। বরণ করে নিচ্ছে আমাদের মাননীয় শ্রী চিত্তরঞ্জন সরকার মহাশয়। पैसा पूरा मैंने पैसा पूरा বরণ করে নিচ্ছে বিশিষ্ট শিক্ষক, রায়গঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে। বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী চিত্তরঞ্জন সরকার মহাশয়। এবারে আমরা বরণ করব আমাদের পুজো কমিটির সম্মানীয় সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়কে। বরণ করে নিচ্ছে রিপা মহন্ত। বরণ করা হচ্ছে আমাদের পুজো কমিটির সম্মানীয়
সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে রিপা মহন্ত। এবারে আমরা বরণ করে নেব আমাদের পুজো কমিটির সহ সভাপতি মাননীয় শ্রী নিশ্চিন্ত পাল মহাশয়কে বরণ করে নিচ্ছে রিপা মহন্ত। এবারে আমরা বরণ করে নেব আমাদের পুজো কমিটির আরেকজন সহসভাপতি মাননীয় শ্রী চিত্তরঞ্জন সরকার মহাশয়কে বরণ করে নেবে হেমা বিশ্বাস। আমি হেমাকে অনুরোধ করছি বরণ করে নেওয়ার জন্য। চিত্তরঞ্জন সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছে হেমা বিশ্বাস। প্রকাশ মণ্ডল, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যদি থেকে থাকো মঞ্চে আসবে। প্রকাশ মণ্ডল, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে থাকলে মঞ্চে আসবে। এটা ভিডিও কিন্তু খুব ভালো হবে। এবারে আমরা বরণ করে নেব আমাদের পুজো কমিটির সহ সম্পাদক মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে বরণ করে নিচ্ছে হেমা বিশ্বাস। আমরা সকলকে মঞ্চে জায়গা দিতে পারিনি কারণ মঞ্চটা অনেক ছোট, কিন্তু আমাদের যারা আমাদের সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন আমাদের পুজো কমিটির প্রতিটি সদস্যই এই মঞ্চে তাদের স্থান, কিন্তু মঞ্চ ছোট হওয়ার জন্যই আমরা সকলকে মঞ্চে জায়গা দিতে পারিনি, কিন্তু আমরা প্রত্যেককেই বরণ করব। এবারে আমরা বরণ করে নিচ্ছে মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে। এবারে আমরা বরণ করে নেব আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ মাননীয় শ্রী পিনাকি রঞ্জন পাল মহাশয়কে বরণ করে নিচ্ছে হেমা বিশ্বাস। মাঠে হাত দিতে হবে না, আপনি বরণ করে নিচ্ছে পিনাকি রঞ্জন পাল, আমাদের পুজো কমিটির কোষাধ্যক্ষ টমিদাকে বরণ করে নেওয়া হলো। এবারে আমরা বরণ করে নেব মাননীয় শ্রী সত্যনন্দী মহাশয়কে, বরণ করে নিচ্ছে রিপা মহন্ত। হেমাকে বরণ করে নেব, বরণ করে নেবে হেমা মহন্ত, সরি হেমা বিশ্বাস। এবারে আমরা বরণ করে নেব আমাদের মাননীয় শ্রী ফুলেন্দ্রনাথ সিংহ মহাশয়কে, বরণ করে নিচ্ছে রিপা মহন্ত। সম্পাদক সুব্রত ঘোষ মহাশয়, এবারে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের
শুভ সূচনা করব। আমি সকলকে একসঙ্গে এগিয়ে আসতে বলছি প্রদীপ প্রজ্বলন করার জন্য। সকল অতিথি ও আমাদের সকল সদস্যদের একসঙ্গে এগিয়ে এসে প্রদীপ প্রজ্বলন করে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমি অনুরোধ করছি। সকলে মিলে জোরে হাততালি দেবেন ডাঙ্গাপাড়া শনি পুজো কমিটির জন্য, যারা আমাদের এই মঞ্চ রজত জয়ন্তী বর্ষ ও এই মঞ্চ আমাদের 4 জন সক্রিয় সদস্য, স্বর্গীয় অনন্ত পাল, স্বর্গীয় প্রণব কুমার পাল, স্বর্গীয় দীপক চক্রবর্তী, স্বর্গীয় সন্তোষ কুমার ঘোষ মহাশয়ের স্মৃতি চারণে এই মঞ্চ আজ তাদের উৎসর্গ করা হয়েছে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের বিশেষ আজকের অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। শুভ সূচনা হচ্ছে ডাঙ্গাপাড়া সার্বজনীন শনি পুজো কমিটির রজত জয়ন্তী বর্ষের সাংস্কৃতিক মঞ্চের প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমাদের আজকের এই মঞ্চের শুভ সূচনা হলো। এবারে আমাদের যে 4 জন সক্রিয় সদস্য যাদের আমরা আমাদের মাঝে থেকে হারিয়ে ফেলেছি, আমরা তাদের আত্মার শান্তি কামনায় স্বর্গীয় অনন্ত পাল, স্বর্গীয় সন্তোষ কুমার ঘোষ, স্বর্গীয় দীপক চক্রবর্তী ও স্বর্গীয় প্রণব পালের আত্মার শান্তি কামনায় আমরা চাই তারা তার দেশে খুব ভালো থাকুক। আমরা তাদেরকে সবসময় আমরা তাদের মনে করি, আমরা তাদের কখনো ভুলতে পারবো না। তাদের আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা তাদের আত্মার শান্তি কামনায় আমরা সকলে মিলে সকলে একসঙ্গে উঠে দাঁড়িয়ে আমরা নীরবতা পালন করব। শুরু। আমরা এই 4 জনের আত্মার শান্তি কামনা করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেখানেই থাকুক খুব ভালো থাকুক। আমরা কখনো তাদের ভুলতে পারবো না। আমরা এটুকু বলবো শনি পুজো কমিটির পক্ষ থেকে এই 4 জনই অমর রাহে। এবারে আমাদের এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে যিনি আমাদের প্রথম বর্ষ থেকে এই 25 বছর পর্যন্ত আমরা তাকে মঞ্চে পেয়েছি, এটা আমরা আনন্দিত গর্বিত। আমাদের সকলের প্রিয় প্রাক্তন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি মাননীয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনারা ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছেন, যে না আমরা বেশি সময় নষ্ট করব না, সংক্ষেপে 2-4টি কথা বলবো এবং সবাইকেই বলবো যে বক্তব্য রাখবে সংক্ষেপে বলে আপনাদের কর্মসূচি যেন আরম্ভ করে দেয়। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শনি পূজা উপলক্ষে আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে তার জন্য এই এলাকাবাসীকে এবং শনি পূজা কমিটিকে আমি অশেষ ধন্যবাদ জানাব। কেন যে কোনো জিনিসের একটা শেষ হয় সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে। পূজা শেষ হয়েছে কালকে, আজকে সুন্দর একটা অনুষ্ঠান আছে, কালকেও বোধহয় অনুষ্ঠান আছে সম্ভবত। যাই হোক, এই এলাকায় এই শীতের সময় আমরা প্রত্যেকেই কিছু না কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। তাই আজকে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে যে আপনারা সকলে একত্রিত হয়েছেন। সুশৃঙ্খলভাবে এই যে অনুষ্ঠানটা যেন সম্পন্ন হয়
সেদিকে সবাই নজর রাখবেন। কেননা আজকাল অনুষ্ঠান করা খুব ইচ্ছা থাকে অনেকেরই, কিন্তু সুষ্ঠু পরিবেশের জন্য করতে পারে না। এখানে যেমন উপস্থিত হয়েছেন আমাদের সাথে যে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অনিমেষ দেবনাথ মহাশয় প্রাক্তন, এখানে উপস্থিত আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং প্রাক্তন উপপ্রধান উত্তম ঘোষ মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের ফাঁড়ির বড়বাবু, খুব কর্মঠ এবং নিষ্ঠার সহিত কাজ করে। এখানে অন্যান্য সম্মানীয় অতিথিরা আছেন, পূজা কমিটির সদস্যরা আছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংক্ষেপে 2-4টি কথা বলছি। শনি পূজাটা এখানে যেটা হয়, এই এলাকার মধ্যে সবচেয়ে বৃহৎ শনি পূজা। এত বড় শনি পূজা এত এলাকায় আমরা দেখি নাই বা চোখেও পড়ে নেই। যদিও হয়ে থাকে সেটা আমাদের জানা নেই। সুশৃঙ্খলভাবে অনেক খিচুড়ি বিতরণের মাধ্যমে লোকের পরিষেবা দিয়ে এই শনি পূজা সম্পন্ন করে। যেই জন্য আমরা শনি পূজা উপলক্ষে যে আপনারা এইভাবে সহযোগিতা করে এই পূজাটার রজত জয়ন্তী বৎসরে উপস্থিত হয়েছেন বা শেষ হচ্ছে, যেন সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ মাননীয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়কে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের পুজো কমিটির সভাপতি মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়কে। মঞ্চে উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিদের বড়দের প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে আমি 2-1টা কথা বলবো। আজকে দেখতে দেখতে প্রায় 25 বছরে আমরা এসে পৌঁছালাম, সবার অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে। আমরা থাকবো না, চলে যাব। এই পরিশ্রম করে সবাই যেন এই শনি পুজোর কমিটিটাকে মজবুত রেখে এইভাবে সামনের দিকে আরও বৃহৎ করে এগিয়ে নিয়ে যেতে পারে, এটাই আমার প্রত্যাশা। এর থেকে বেশি আমার কিছু চাই না। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী বিনয় সরকার মহাশয়কে। পরে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গ্রাম উপপ্রধান মাননীয় শ্রী সরকার মহাশয়কে। নমস্কার। উপস্থিত মঞ্চে যারা আছেন সবাইকে প্রণাম জানিয়ে আমি 2-4টা কথা বলতে চাচ্ছি। যে শনি পূজা, ডাঙ্গাপাড়ায় যে শনি পূজা হয়, এই আমাদের এলাকার এই উত্তর দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় শনি পূজা হয়। এইরকম শনি পূজা প্রতি বছর হয়, প্রতি বছর আরও যেন হয়। সবাইকে এই মানে করার জন্য, মানে আগ্রহ করার জন্য, কি আগে এগিয়ে আসার জন্য সবাইকে অনুরোধ করছি। আর এইভাবে যে আজ থেকে আজকে অনুষ্ঠান আছে, কালকে অনুষ্ঠান হয়, সুশৃঙ্খলভাবে যেন অনুষ্ঠানটা হয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। এবারে আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে। যে সকল সদস্যরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনাদের অনুরোধ করছি মঞ্চের পাশে চলে আসুন, আপনাদের আমরা সংবর্ধিত করব। শুভ সন্ধ্যা। উপস্থিত আজকে এই মঞ্চে অতিথিবর্গ, সম্মানীয় আমাদের সকলের প্রিয় পূর্ণেন্দু দে মহাশয় কাকু, উপস্থিত আছেন আমাদের দাদা প্রিয় এবং রায়গঞ্জ ব্লক প্রাক্তন প্রেসিডেন্ট সহসভাপতি মানে অনিমেষ দে মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন আমাদের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির বড়বাবু। মঞ্চে উপস্থিত প্রাক্তন উপপ্রধান, বর্তমান উপপ্রধান এবং বয়োজ্যেষ্ঠ যে সমস্ত আমাদের অত্র অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সবাইকে আমার অন্তরস্থল থেকে নমস্কার জানিয়ে এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে আমি 1-2টো কথা বলছি। দেখতে দেখতে আমাদের 25 বছর পার হয়ে গেল, রজত জয়ন্তী বর্ষ, এবং খুব আনন্দের সঙ্গে আমরা এই অনুষ্ঠান করব জন্যই আজকে আমাদের এই আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামীকালের এক
বড় ধরনের একটা অনুষ্ঠান করা হবে। তো যে সমস্ত আমাদের পাড়া এবং বিভিন্ন অঞ্চল থেকে এই অনুষ্ঠানে যারা আসবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে কিছুক্ষণ আগে কাকু বলল যে অনুষ্ঠান করা যায় কিন্তু সেটাকে সামলানো খুব মুশকিল। তো প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার, আমরা যেন প্রত্যেকের সহযোগিতা পাই কালকের, বিশেষ করে কালকের অনুষ্ঠানটি করার জন্য। আর আমরা এই শনি পুজো শুরু করেছিলাম একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে সবার মঙ্গল কামনায় আমরা এই পুজোটা করি। শনিদেব এমন একটা দেবতা যে কারো ঘাড়ে যদি শনিদেব ভর করে তাহলে খুব মুশকিল। তো আমরা সেই উদ্দেশ্যেই যেন পুরো আমাদের এই গ্রাম, আমাদের অঞ্চল, আমাদের জেলা প্রত্যেকের ঘাট থেকে যেন শনিদেব বাবা আমাদেরকে ভালোভাবে দেখে এবং তার ঠিকঠাক পুজোটা যেন সন্তুষ্ট তাকে করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে এবং সকলের মঙ্গল কামনায় আমরা এই অনুষ্ঠানটা করি। তো আমি বেশি দীর্ঘায়িত করব না, সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় শ্রী সুব্রত ঘোষ মহাশয়কে। এবারে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই পাড়ার বিশিষ্ট শিক্ষক তথা রায়গঞ্জ কেন্দ্রীয় বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষক মাননীয় শ্রী বিশ্বজিৎ বিশ্বাস মহাশয়কে। চালু করতে 2 ঘন্টা লাগে, কটা বাজে দেখবি? সম্মানীয় অতিথিগণ, গ্রামবাসী, আমি রায়গঞ্জে 22 বছর হয়ে গেল আমার এখানে আসা, আর আমি 22 বছর ধরে পুজোর সঙ্গে যুক্ত। গ্রহরাজের পুজো অনুষ্ঠিত হয়, এবছর রজত জয়ন্তী বর্ষ। আমি প্রথম থেকে সমস্ত কিছুতে যোগদান দিতে পারি না, কিন্তু যতটুকু পারি সহযোগিতা করি তাদের, এবং কমিটির সকল সদস্য এত সুন্দর পরিচালনা করেন, সমস্ত কিছু সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যার জন্য সকল গ্রামবাসী এবং কমিটির সকল সদস্যদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই।